নারীদেরকেও হাত তালি দিতে হবে। কীর্তন করা শুধু পুরুষের অধিকার নয়, নারী পুরুষ সবার সমান অধিকার, সবারই তো হাত আছে। এই সময়ে এই দেহটা ভগবানের সেবায় লাগিয়ে দিন, সবাই হাত তালি দিয়ে কীর্তন করলে ভগবান সন্তুষ্ট হবে। আরে কীর্তন মন্ডলে জায়গা আছে বাবা, একটু কীর্তন মন্ডলের পাশে আসুন। হরিবল বাবা, আপনার একটু এদিকে আসুন, যাহাতে কীর্তন মন্ডলটা একটা শোভাবৃদ্ধি হয়। ফাঁকা রাখবেন না, পাশে আসুন। অভিশাল রিপন মাধ্যমে আমি এসেছি বহু বছর ধরে, তার সাথে একটা সম্পর্ক হয়ে গেছে। এটা কোনো রক্তের কোনো সম্পর্ক নয়, সম্পর্কটা হচ্ছে আত্মার সম্পর্ক। এখানে যারা ভক্তগণ এসেছেন, আশা করি আমার সবার সাথে একটা সম্পর্ক হয়ে গেল, আত্মার সম্পর্ক। সদীজন প্রত্যেকের জীবনে একদিন অভিশাপ হবে। অভিশাপ কি? ভগবানের উদ্দেশ্যে গমন করা, ভগবানের উদ্দেশ্যে গমন করা। আমরা কয়জন আছি ভগবানের উদ্দেশ্যে গমন করতে পারি? আপনারা এসেছেন অনেক দূর থেকে ভক্তগণ, সবাইকে আমি চিনি না, সবার নাম জানি না, সবার ধাম জানি না, কিন্তু ভগবান তো সবারই নাম ধাম জানেন। আমার কাছে হয়তো অনেকে অপরিচিত হইতে পারেন, কিন্তু ভগবানের কাছে তো ভক্ত অপরিচিত নয়, সবাই পরিচিত। দেখুন, সবার একদিন মৃত্যু হবে, সবাই কিন্তু ভবনদী পার হতে হবে। যে ভগবানকে ভালোবাসে সেও পার হবে, আর যে ভগবানকে ভালোবাসে না সেও পার হবে। তবে নদীর এপারে চিত্রগুপ্ত খাতা কলম নিয়ে বসে আছে, সিগনেচার দিয়ে যেতে হবে, ভবনদী পার হবে। যারা কৃষ্ণ ভক্ত ভবনদী পার করে তাদেরকে পাঠাবে ডান দিকের রাস্তায়, কোথায়? গোলকধামে। আর যারা কৃষ্ণ ভক্ত নয় তাদেরকে পাঠাবে বাম দিকের রাস্তায়, কোথায়? জমালয়ে। পরে 84 লক্ষ যোনি ভ্রমণে আসতে হবে। ভগবান কর্মফল নিয়ে বসে আছেন, যেমন কর্ম তেমন ফল। কর্ম অনুসারে আমাদের জন্ম হবে। অভিসারে একটি ভাব, শুধু মধুর ভাব, পঞ্চমী ভগবানকে লাভ করা যায়। শান্ত দাস্য সত্য বাৎসল্য মধুর, শান্ত ভাবে ভগবানকে লাভ করেছিলেন সনক ঋষি,
দাস্যভাবে ভগবানকে লাভ করেছিলেন পবন পুত্র হনুমান, সত্যভাবে লাভ করেছেন দ্রোণের শাখাগণ, বাৎসল্যভাবে ভগবানকে লাভ করেছিলেন মা নন্দরানী, আর মধুর ভাবে একমাত্র লাভ করেছিলেন ব্রজগোপীগণ। এখানে যারা এসেছেন সুখের নিদ্রা পরিত্যাগ করে নব বৃন্দাবনে, সবাই ব্রজগোপী, সবাই ব্রজগোপী। অভিসার পরিবেশনা করতে গিয়ে ভুল প্রান্ত হতে পারে, বৈষ্ণব ক্ষমা করবে। সর্বপ্রথম পরিবেশনা করবো আমি নবদ্বীপ লীলা। ভক্তবঞ্চা পূর্ণধারী গৌর হরি কি যেন কি ভাব মনে করে সুরধরীর তীরে গিয়ে কোনে হাসে, কোনে কাঁদে, কোনে খেলা করে করিবে না। হাসি কান্না প্রত্যেকের জীবনে হবে, আছে। যেদিন তুমি এসেছিলে ভবে, সেদিন শুধু কেঁদেছিলে, তুমি হেসেছিল সবে। এমন জীবন তুমি করিয়ে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুব। বৈষ্ণব কবি গ্রন্থে বলছেন গৌরাঙ্গ চাঁদেরি ভাব হরিবল হরিবল যারা ভগবানকে ভালোবাসেন তাদেরকে অনেক জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট সইতে হবে। এটা আমার কথা নয়, শাস্ত্রে প্রমাণ হয়েছে।